বইছে নদী, নদী। ভালো জেঠু? হ্যাঁ দাও মা। ভালো মেশো, একটা কথা বলতে চাই। কি রে বিকলু? আজ অদ্রিজা বাড়িতে এলে আমি কিন্তু ওকে বাড়িতে ঢুকতে দেব না। আমি না ভাবতে পারছি না জানেন দাদা, কিছুতেই ভাবতে পারছি না যে মেয়েটাকে এত ভালোবাসলাম সে এরকম বিশ্বাসঘাতকতা কি করে করে, মানে কিভাবে বিশ্বাস করবো মানুষকে দাদা? হ্যাঁ, কিভাবে চিনবো? আর কি বিশ্বাস করার কোনো রাস্তা থাকলো না? ভাবতে পারছি না এইভাবে মানুষকে ভালোবাসার প্রতিদান ফিরিয়ে দেয় বুঝি মানুষ এইভাবে? আমরা কিন্তু সেটা অনেক আগেই বুঝে গেছিলাম কাম্মা। তুমি বোঝোনি, বুঝতে পারোনি। আর আমরা যখন তোমাকে বোঝাতে গিয়েছিলাম তখন তুমি আমাদের উপর রাগ করছো। এখন বুঝতে পারছো তো? আচ্ছা, আমরা ওকে নিয়ে এত আলোচনা করছি কেন আমি বুঝতে পারছি না। কোনো তো দরকার নেই। আমার শুধু একটাই কথা, আজ ও বাড়িতে এলে ওকে আমি ঢুকতে দেব না, ব্যাস। এইভাবে হঠাৎ এই কাজটা করা যায় না পিকলু। তুমি এইভাবে ওকে বাড়ি থেকে বার করে দিতে পারো না। তাছাড়া ও যা মেয়ে, ও তোমাকে ছেড়ে দেবে না। না কেন, কি করবে ও? কি করতে পারে? কি ক্ষমতা আছে ওর? আমিও দেখবো ও কি করতে পারে। আমি দেখবো, দেখতে চাই। আর ও যাই করুক না কেন আমি সেটাকে ফেস করব, ফেস করতে রাজি আছি আমি। করুক না, কি করবে? কিন্তু পিকলুদা, আমরা তো ভয় পাচ্ছি। দেখো, ও যদি তোমার কোনো ক্ষতি করে সেটা তো আমরা কেউ মেনে নিতে পারবো না। আর তুমি আমার দিদিভাইকে চেনো না, ও তোমাকে থানা পুলিশ অব্দি নিয়ে যেতে পারে। অবশ্য আজ কোর্টে ও যেভাবে হেরেছে, যেভাবে গোহারা হেরে গেছে পিকলুদা, আমার মনে হয় আমাদের আর ওকে নিয়ে টেনশন করার দরকার নেই। তুমি আর চিন্তা করো না। ও জিতলো কি হারলো তাতে কি এসে যায়? সেটা বড় কথা নয়। ও তো আগের দিন রাত্রিরে বাড়ি ফেরেনি। কি বলেছিল আমাদের? ও বন্ধুর বাড়ি গিয়ে আছে না, ও মিথ্যে কথা বলেছিল। ওই টুয়াদের বাড়ি গিয়ে আছে, আমি জানি সেটা, খুব ভালো করে জানি। ওরা হয়তো ভেবেছে যে ওরা কেসটা জিতেই যাবে, এটাই হয়তো ভেবেছিল।